রানীনগরের লোকে তো তলা যেখানে নিব আমরা রাস্তা আমাদের অসুবিধা আছে আমরা আমাদের সবার সমস্যা আছে আমাদের সবার সমস্যা সব রেলগেটের আন্ডারপাসের বদলে ওভারব্রিজের দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ। খাগড়াঘাটের শিয়ালমারা সংলগ্ন রেলগেটে উত্তেজনা। বহরমপুরের খাগড়াঘাট রেল স্টেশন সংলগ্ন রানীনগর শিয়ালমারা রেলগেটে আন্ডারপাস নির্মাণের কাজ ঘিরে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। আন্ডারপাসের পরিবর্তে ওভারব্রিজ নির্মাণের দাবিতে বৃহস্পতিবার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান রানীনগর শিয়ালমারা গ্রামবাসীরা। জানা গিয়েছে, রেল কর্তৃপক্ষ ওই এলাকায় একটি আন্ডারপাস নির্মাণের উদ্যোগ নিয়েছে, কিন্তু গ্রামবাসীদের দাবি বর্ষাকালে ওই এলাকায় ব্যাপক জল জমে থাকে। সেখানে আন্ডারপাস তৈরি হলে জল জমার সমস্যা আরও বাড়বে এবং সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগের সৃষ্টি হবে। গ্রামবাসীদের একাংশের দাবি বর্তমান ব্যবস্থার বেহাল রাখা হোক অথবা এলাকায় একটি ওভারব্রিজ নির্মাণ করা হোক, কিন্তু আন্ডারপাস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই দাবিতে এই দিন রেল কর্তৃপক্ষ কাজ শুরু করতে এলে স্থানীয়রা বাধা দেন এবং বিক্ষোভে সামিল হন। পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ও বিশাল পুলিশ বাহিনী। বহরমপুর থানার আইসিও ঘটনাস্থলে উপস্থিত হন। পরে সেখানে পৌঁছান বিজেপি নেতা ও প্রাক্তন বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল। গ্রামবাসীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা চলে প্রশাসন, রেল কর্তৃপক্ষ এবং জনপ্রতিনিধিদের। আলোচনার পর আপাতত আন্ডারপাস নির্মাণের কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে স্থানীয়দের দাবি। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। আমাদেরকে তলা দিয়ে রাস্তা দিবে রানীনগরের লোকে তো তলা যেখানে নিব আমরা রাস্তা আমাদের অসুবিধা আছে আমরা আমাদের সবার সমস্যা আছে আমাদের সবার সমস্যা সব বাচ্চা কাচ্চা সব প্রাইভেট রাত বিরাজকে আমরা মেয়ে ছেলে আমরা কিভাবে চলবো আপনারাই বলেন কিভাবে চলবো আমরা আমরা তলা দিয়ে রাস্তা নিব না আমাদের জল জমে আমরা তলা দিয়ে নিব না আমরা ওপর দিয়ে নিব হ্যাঁ যেমন আছে তেমনই থাকবে আমাদের অসুবিধা হবে না আর আমরা তলা দিয়ে নিব না আমার নাম আয়না বিবি আমাদের দাবি রাস্তা আমরা এই বুড়িয়া ধুড়িয়া মানুষ লাইন উঠতে পারিনি আমরা কি করে যাবো লাইনে ধাক্কা লাগলে তো পড়ে মরে দেবো এবার তিন মুনিশ জল হয় এখানে আমরা যাবো কি করে বাবা বলো তোমরা বলো এই ছেলে পেলে গাড়ি ঘোড়া আর পূর্বপুরুষ থেকে ওই রাস্তায় আসছে আর এখন আমরা যে বাধা দিলে পরে বাধা নিব আমরা কেমন করে দিতে পারি তা তো পারবো না বাবা যে রাস্তা আছে সেই রাস্তায় থাকবে আমরা সেই রাস্তায় চাই আমার নাম সালাহার বেওয়া উত্তেজনা দেখা গেল কি কারণে দেখা গেল কি হয়েছিল আজকে সাধারণত উত্তেজনা জমা হওয়ার কারণ হচ্ছে যে আমাদের সাবওয়ে হচ্ছে খাগড়াঘাট রেলওয়ে স্টেশন নিয়ারবাই সেই আন্ডারপাসটা যাতে কনস্ট্রাকশনটা আমাদের অফ রাখা হোক তার পরিবর্তে আমাদেরকে আরবি দেওয়া হোক রোড ওভার ব্রিজ যেটা দেওয়া বলে সেটা দেওয়া হোক যেই কারণে আমরা আজকে জমায়েত হয়েছিলাম আর শান্তিপূর্ণভাবে আমরা একটা মিউচুয়ালের ব্যবস্থার চেষ্টা করছি আপাতত একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী সিদ্ধান্ত প্রসেসে যেটা হবে যেটা হচ্ছে সেটা আমরা ফলো রাখার চেষ্টা করছি তো সিদ্ধান্ত আপাতত যেটা আমাদের ডিমান্ড ছিল প্রথম যেটা ধাপ সেটা হচ্ছে আমাদের রাস্তার যে কনস্ট্রাকশন অনগোয়িং কনস্ট্রাকশন সেটা অফ রাখা সেটা ওনারা রেখেছেন এখন ফার্দার প্রসেস যেটা ফ্লাইওভারের ডিমান্ড সেটার জন্য আমরা যে প্রসেস হবে তার পরিবর্তে আমরা হাঁটবো সেই রাস্তায় এটাই আমাদের ডিমান্ড ছিল কি কারণের জন্য কাজটা বন্ধ করা হলো যে কারণে কাজটা বন্ধ করা হলো তার মূলত কারণ হচ্ছে এটা ফ্লোডেড এরিয়া মানে এখানে বর্ষাকালে 2 মাস থেকে 4 মাস জলের ভেতরে ডুবে থাকে তারপরে সেই জল শুকাতে আরও 2 থেকে 3 মাস সময় লাগে ওভারঅল আমাদের একটা অ্যারাউন্ড 7 মাসের সময় লাগে সেই ইফেকশনটা যেন আমাদের সাধারণ মানুষের উপরে না আসে জলের মধ্যে আমরা ডুবে যেন রাস্তা বন্ধ না হয়ে যায় তার জন্য আমরা ফ্লাইওভারটা আমরা ডিমান্ড করছি সেটাই আমাদের কারণ ছিল এই জমায়েত হওয়ার কারণ আপাতত তো ওনারা মৌখিকভাবে বলে গেলেন যে আন্ডারপাসের কাজটা বন্ধ থাকবে কিন্তু এখন তো রিসিভ দেওয়ার কথা হলো এখন আমাদের হ্যাঁ লিখিত দেওয়া হয়েছে আমরা দিয়েছি ওনাদেরকে যে আমাদের প্রপোজাল সেটা ওনাদেরকে আমরা দিয়েছি আমাদেরকে রিসিভ ওনারা গ্রহণ করেছেন ইভেন আমাদেরকে ডাবল ক্রস আপ করার জন্য ডাবলভাবে ওটাকে রিভেরিফিকেশন করার জন্য ওনার যারা ডিভিশন ম্যানেজার রয়েছেন ওনাদের এডিএনের তো ওনারা আবার বসবেন এখন তাই আমরা সেখানেই যাচ্ছি তো সেখানকার যেটাই রেজাল্ট হবে সেটা আপনাদেরকে ইনফর্ম করার চেষ্টা করব এই বিষয়টা আমরা যাদেরকে জানিয়েছি প্রথমত আমরা স্টেশন মাস্টারকে জানিয়েছি দ্বিতীয় আমরা জানিয়েছি সেটা হচ্ছে AEDN কে জানিয়েছি
তারপরে আমরা যেটা জানিয়েছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে অ্যান্ড ডিভিশন যেটা ডিভিশন থাকে ডিআরএম, তাই ওনাকে আমাদের পোস্টের মাধ্যমে অলরেডি ইনফর্ম করা হয়েছে। তো এর পরিপ্রেক্ষিতে যেটা রিপ্লাই আসবে আমরা তার অপেক্ষায় আছি, কিন্তু আপাতত যে কনস্ট্রাকশনের কাজ বন্ধ রাখার সেটা আমরা চেষ্টা করে আপাতত সফলতা পেয়েছি। আমার নাম গোলাম কিবরিয়া, আমি এই গ্রামের বাসিন্দা। এসি, ফ্রিজ, টিভি বা ওয়াশিং মেশিন কেনার কথা ভাবছেন? তাহলে আর দেরি কেন? মাত্র 1 টাকা ডাউন পেমেন্ট আর 0% ইন্টারেস্টে এখনই বাড়িতে নিয়ে যান আপনার পছন্দের মতো যে কোনো ইলেকট্রনিক সামগ্রী। জীবন্তীর মন্ডল স্টোরসে পাওয়া যাচ্ছে এসি, ফ্রিজ, কুলার, টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, গিজার, ওয়াটার ফিল্টার, প্রেসার কুকার সহ বহু প্রয়োজনীয় জিনিস। এই ঈদ উপলক্ষে থাকছে গ্রীষ্মকালীন বিশেষ অফার এবং প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। অফারের লটারি কুপনে আপনি পেয়ে যেতে পারেন ওয়াশিং মেশিন থেকে টিভি, মোবাইল প্রাইজ। তাই আজই চলে আসুন জীবন্তীর মন্ডল স্টোরসে। প্রযত্নে গৌতম মন্ডল, জীবন্তী, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9732983719 অথবা 8597123244। জীবন্তীর মন্ডল স্টোরস মানে স্বল্প মূল্যে নামী কোম্পানির একমাত্র ভরসা।